নবীজির থেকে আরো সুন্দর আদর্শ তোমরা বলছো নাই, এরপর আমি অপশন দিয়ে দিলাম, কেউ যদি বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আমি হাফিজুর রহমান কসম খায় বলে যাই, সোনা কান্দার মানুষ, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব যদি ভালো প্রমাণ করতে পারো। কেউ যদি বলো নবীরটা থেকে জিয়াউর রহমান সাহেবেরটা ভালো আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। সাহস আসেনি কেউ বলতে পারবা? ওরে তাদেরটা কি বলবা? তাদের থেকে আরো বড় গুরু আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র নিয়ে মরো, স্লোগান দাও গণতন্ত্র জীবিত রাখার জন্য জীবন দিয়ে ভালামো, কয় জীবন দিলে কি হইব? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা রাখতে মইরা গেলে শহীদ হয়ে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, এটারে জিন্দা করতেছে, মরবে হে ভাবতেছে আমি শহীদ, মামার বাড়ির আবদার শহীদ। আব্রাহাম লিঙ্কনের আরো বড় পণ্ডিত আর উপরে মহা পণ্ডিত গেল ইতিহাসের পৃষ্ঠায়, যাদের নাম মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। তুমি ঠিক কইলে ঠিক হবে, আর তুমি চুপ থাকলে ব্যাঠিক। হ্যাঁ, রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর হয়ে গেল নবী নাই। মাঝে মাঝে সোনাকান্দা মসজিদে নবী আসে, দেখা করে যায় উম্মতের। কি নবী এখানে আইসা উম্মতের খবর নেওয়াটা নবীর সম্মান, না উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দেওয়াটা সম্মান? এই বুঝার মেধা নাই, মেমোরি হ্যাং হয়ে গেছে। তুমি টানো বিড়ি, তোমার খবর নিতে নবী। তোমার বউ পর্দা করে না, তোমার দোকান চলে লোনের টাকা, সুদের টাকায়, তোমারে আসবে নবী দেখতে। নবীর এত ঠেকা। নবী কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে, ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, কোনো হিন্দু বৌদ্ধ নাই এই ৭২ দলের মধ্যে, সব মুসলমান। মুসলমানের মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। অতএব নবীর আদর্শ পাক, অন্যদের আদর্শ কেন না পাক? একমাত্র তার জবাব ওই মানুষগুলো না পাক, এজন্য তার থিওরি না পাক। কারণ এই মানুষগুলো যাদের নাম বললাম, এই রকম আরো যত মানুষ আছে দুনিয়াদারেরা, এরা ৩ বেলার খাইয়া এরপর মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, কত নেশা করে না? মদ পান করার পরে তার মেধা ঠিক বলেন? মদ পান করিয়ে আপন বউরে মা কয়। কোনদিন মদ পান করে কেউ জিকির করছে? লঙ্গি খুলে নিছে, মদ পান কইরা মাতাল হয়ে গেছে, কাইতুই ফইরা, একটা তো ফইরা মইরেই গেছে। হে হইল মসজিদের সেক্রেটারি। আপনাকে হেনেন না, আর আপনাকে হেনে না, ঠিক আছে, কিন্তু এটা আশ্চর্যের কিছু না। কারণ এখন শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিয়ে ৩ দিনের আমানত। শিয়াল কয় দোয়াও চাই, মাফ চাই, একদিনও না, জিন্দা কেন মরাও দিব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, বেনামাজি সুৎখরের হাতে ধর্মের চাবি থাকলে তাই হয়। এই বেনামাজি সুৎখরের হাতে ধর্মের চাবি দিছে কেডা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে খুব কষ্ট লাগে না? ভোটের আগে টাকা খাইছো ভোর রাত্রে, কষ্ট লাগে নাই? পায়খানা খাইছো ভোটের আগের রাত, চেয়ারম্যানের ভৈর বানাইছো খাইয়া, চেয়ারম্যান মাথায় হাত দিয়ে বই রয়েছে, আমার উপায় কি? কয় আমগো কপালে যেটি আইব তুই চেয়ার হবে, সব আমগোটি খাবি। চেয়ারম্যান কথা তার টেনশন নাই। চেয়ারম্যান জনগণটা খাইলে তোমার কষ্ট লাগে কেন? তুমি যে হ্যান্ডটা খাইছো খবর নাই? তুমি ওই হারাম খাইয়া, পায়খানা খাইয়া চেয়ারম্যানের বুঝাইছো, তুমিও খাইও।
জনগণ সুদখোর হলে নেতা সুদখোর হয়, জনগণ হারামখোর হলে ওর নেতাও হারামখোর হবে। এটার নামই আল্লাহর সিস্টেম। আর জনগণ যদি সৎ হয়, তাহাজ্জুদওয়ালা হয়, এর নেতা যারা দায়িত্ব নিবে এরাও তাহাজ্জুদওয়ালা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর আদর্শ কেন পাক, অন্যটা না পাক কেন? তো বললাম নবীরটা কেন পাক, বলে নবী নিজেই পাক। 63 বছর হায়াতে নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর তোমগো আমগো নেতারা মোবাইলটা কানে লাগায় ঘরে বইয়া কয় আমি জমিনে নাই, জমিনেই নেই। কয়টা টাকা পাইবে কে জানি, হে ডরে ঘরে জমিনে নাই। আমি এরপরে এক জায়গায় যখন সুফি সাহেব বাইরে এসে দেখা হয়ে গেল, কেউ তুমি জমিনে নাই মানে? কেন আমি তখন মাটির নিচে আছি না। এই পরিমাণ মিথ্যা কথা দিয়ে জবানটাকে নাপাক করে রাখছে। আর রাসূল জীবন 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেননি। কেমন নবী চিনলা না উম্মতেরা? যে নবী জীবনে একটা কোনদিন মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, সামনে দাঁড়ায় নবী গালি দিবেন দূরের কথা, কোনদিন গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটা চোখ গরম করে নবী কারো দিকে কখনো তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। নবী মসজিদে বৈশা বলে, আহ নবী, আল্লাহ যার আসে তার দিল কত সহজ সরল নরম। নবীজি মসজিদে বয়ে রইছে, এই সাহাবায়ে কেরাম কোন দিন মইরা যাইতো বলা যায় না, আমার কাছে কিছু পাইবেন নি, পাইলে নিয়ে নেন। শেষে আবার একটা কিয়ামতে কিলাকিলি বাজবো যে আমার পাওনা চাই। হাদিসে আছে পাওনাদার যারা এরা দাঁড়াবে, জান্নাতি মানুষটার সামনে গিয়ে বলবে আর পাওনা দিয়ে জান্নাতে যাও। কি ভাবি? 100 টাকা 1000 টাকা দোকান থেকে বাকি নিছো না? তখন তো আর টাকা নাই, এহেনে না টাকার খেলা। তখন আল্লাহ ফয়সালা দিবেন, এর আমল নামার নেক পাওনাদারকে দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের নেক শেষ, পাওনাদার এখনো 3-4 জন বাকি। ফেরেশতারা আল্লাহ পাওনাদার আছে, ওর আমল নামায় তো আর কি নাই, নেক নাই। এখন ওই পাওনাদারের গুনাহ আর আমল নামায় ঢুকাইয়া ওরে জাহান্নামে নিয়ে, জান্নাতের ই সাইরা ওর হাতে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস রাসূলের। রহমতের নবী জীবনে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে কিছু পাইবেন কিনা, কারো কোনো হক আছে কিনা আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে নেন। হালকা পাতলা যদি কেউ কিছু পায় ও চাইবে, কথা বলেন। আপনার আব্বাই যদি কথার কথা আপনার 500 টাকা দিয়েছে ছেলে হিসেবে, যদি কে আমার সন্তানেরা আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে নিয়ে নাও। একটা ছেলে কি চিন্তা করবে 500 টাকা বাবারে দিয়েছে এটা নিয়ে নেই? কেউ করবে? সাহাবী একজন তো দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবু কি, আমার একটা থাপ্পড় মারছিলেন হালকা ভাবে। তাই কথা কেন? এমনি। কেন দিছে নাও জানি না, তবে জোরে দেন না হালকা, তাহলে আমি তো এটা পাও না। আসো আসো, অন্য সাহাবারা রাগ, এত বড় সাহস। নবী বুঝা কয়, এই রাগ করো না, রাস্তা দাও আসার জন্য। দেখেন সাহাবী সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমাকে যখন আপনি টাচ করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, খালি। নবী কয়, তাহলে তো আমারও জামা খুলতে হবে। একটু চিন্তা করেন তো কেমন নবী। নবী মসজিদে বয়ে রইছে একটা জামা গায়ে দিয়া, এক বাচ্চা ইয়ে কয় আম্মু একটা কুর্তা চাইছে জামা, আম্মু। নবী কয় নাই, যাও। আছে আমার গায়ে আর কই নাই, যাও। ও বাচ্চা ঘুরে মায়ের থেকে আবার আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে। নবী গায়েরটা খুইলা দিয়ে দিছে। নবী এরকম চুপচাপ বয়ে রয়েছে। বেলাল আইসে আজান দিতে,
আয় দে নবী চুপ করে এক কর্নারে বসে আছে। বেলাল লজ্জায়, নবী খালি গায়ে, লজ্জা। জিব্রাইল আইসা রেডি হাজির, কোরআনের আয়াত নিয়ে এসে সূরা বনী ইসরাঈল, নবীরে জানাইয়া দাও। নবী যেন এত দিল খুইলা মানুষের দান করে না, যাতে নিজের লজ্জা পেতে হবে। আবার এই পরিমাণ হাত আটকাইয়াও যেন রাখে না, মানুষ যেন তারে আবার কৃপণ না বলে। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। এই সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 26শে ডিসেম্বর 2024, সভাপতি জনাব মোহাম্মদ হানিফ মুন্সি সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত দু চারটি কথা বলে বিদায় নেওয়ার নিয়ত করেছি। যেহেতু কালকে আমার প্রোগ্রাম, ঢাকাতে মাহফিল, ব্যস্ততা, শুধু উজানির মোহাব্বতে আমি সেখানের ছাত্র, এই কারণে আজকের এই কষ্টটা স্বীকার করলাম। না হয় আমি কালকে মাহফিল, আজকে আমি ঢাকার বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। শুধু উজানির আবদার রক্ষা করতে আসছি। আর যেহেতু ওরা একটা মাহফিল নিয়ে করতে পারে নাই, বারবার ওই ছেলেটা কই বিদেশে থাকে, কই বারবার গেছে মাদ্রাসায়, তো চিন্তা করলাম যাওয়ার পথে একটু এখানে দোয়া করে পড়ে যাই। তো যাই হোক, কোরআন হাকিমের ছোট এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক হাদিসের অংশ পড়েছি। খুবই স্বল্প সময় আয়াত হাদিস আলোকে কিছু কথা আমাকে বলার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি না, হ্যাঁ একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো ওস্তাদ, এমনকি মা বাবার কথা মানাও হারাম। কাকে বেজার করে? আল্লাহ। এক কথায় জবাব হলো, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা করি উল্টা, যে দুনিয়ার সবাই খুশি থাকতে হবে, আল্লাহ বেজার হয় হোক। আমাদের অবস্থা কিন্তু এটাই বাস্তব, যেটা চোখের সামনে। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। চিল্লাচিল্লি করবেন না কেউ, চুপচাপ কিছু কথা বলবো, শুনেন, খেয়াল করেন। পর্দা করলে আত্মীয় স্বজন কি বেজার। এখন তাদের খুশি করার জন্য আল্লাহ বেজার হয় হোক, বেপর্দায় চলতেছে। দাড়ি কাটলে আল্লাহ খুব বেজার, আত্মীয় স্বজন খুব খুশি।
আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য দাড়ি কাটছেন, আল্লাহকে বেজার করছেন কেন? কোনো সমস্যা নেই। আল্লাহকে বেজার করা একটা, আপনার উপরে যদি আপনার স্ত্রী কষ্ট থাকে আপনি বুঝেন, তা আপনার মনও খারাপ লাগবে। কিন্তু আল্লাহ যে আপনার উপরে বেজার, এ নিয়ে আপনার কোনো চিন্তাই নেই। বরং আপনি আবার কতটা কপাল নষ্ট, আপনার কিসমত খারাপ। এই সাউন্ড ডিস্টার্ব করে কে? ঘুরাও কেন? এতক্ষণ ভালো ছিল, ডিস্টার্ব করো কেন? তাহলে আত্মীয় স্বজন আল্লাহ যে বেজারে চিন্তা তো নাই, বরং উল্টা এই যে আকাম করতেছে, অন্যায় করতেছে, এটার উপরে আবার সাপোর্ট দিচ্ছে কথা দিয়ে। বলে কি, এই দাঁড়িয়ে রাখো না কেন? না রাখলে অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব হলে, এত বড় একটা গুনাহ কইরা আবার এটা নিয়ে বাহাদুরি করে, না রাখলে অসুবিধা কি? নামাজ পড়ো না কেন? না পড়লে অসুবিধা কি? দিল যদি নরম থাকতো, আল্লাহর প্রতি দুর্বল থাকতো, তখন বলতো হুজুর পারি না, চেষ্টা করতেছি, দোয়া চাই। এটা একটা সভ্য আদবওয়ালা বান্দার কথা ছিল। কিন্তু কত বড় নিকৃষ্ট বেয়াদব হলে আমল তো করেই না, উল্টো প্রশ্ন তুলে নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পড়লে অসুবিধা কি? আমার ভয় লাগে এই বেয়াদবকে যদি রসুল বলে দেন, তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি? কিয়ামতের দিন তো ঘটনা আছে, সহিহ হাদিস, যখন কিয়ামতের ময়দানে মানুষ বেকারার হয়ে যাবে। কেমন বেকারার হবে যে নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও কাঁদতে থাকবে। এতটা কঠিন হালাত হবে কিয়ামতের দিন। সেই সময় নবী আল্লাহর কাছে কাঁদবেন, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। তা আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, উম্মত ধইরা আপনি নিয়ে যান। তো নবী উম্মত ধইরা জান্নাতে নিবে না, কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের হাউজের সামনে নিবেন, লাইনে দাঁড়াও। নবী নিজ হাতে পেয়ালা ভরে পানি দিবেন, এক এক পেয়ালা পানি উম্মত পান করবে। এরপর বলবে, যাও ওই জান্নাতের সামনে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসো। ওখানে গিয়ে সব বসবে। লাইনে অনেক লোক দাঁড়ানো, হঠাৎ করে মাঝখানে পর্দা। ফেরেশতারা পর্দা দিলা উম্মত শেষ, বলে না এখনো বাকি। তো পর্দা ফলাইলা কেন? কয় পর্দার বাইরের উম্মত সব ভেজাল, এরা আপনার সুন্নাত জবাই করেছে। নবী বলেন, তখন আমিও রাগ করে বলে ফেলবো, সোহকান সোহকা, যা ভেগে যা, তোদেরকে আমি উম্মত বলে স্বীকার করতে চাই না, যাও। রসুলের হাদিস। আপনি নামাজ পড়েন না, এটা এক কপাল পড়া। আর একজনের নামাজ দেখতে পারেন না, আপনি ডবল কপাল পড়া। আপনি দাড়ি রাখেন না, এক কপাল পড়া, আপনার কপাল খারাপ। কারণ আপনার মতো যুবক স্কুলে পড়ে দাঁড়িয়ে আছে, কলেজে পড়ে দাঁড়িয়ে আছে, ভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে আছে, চাকরি করে দাঁড়ি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই? তাহলে আপনি কেন রাখতে পারেন না? আপনার কপাল খারাপ, আপনার কপালে কারো অভিশাপ লাগছে। তাহলে আপনি রাখেন না, এক কপাল খারাপ। আর একজনে রাখে, তাও পছন্দ করেন, আপনার ডবল কপাল খারাপ। আপনি জান্নাত পাবেন চিন্তাই করেন না, যদি তওবা নসিব হবে কিনা তাও সন্দেহ। কারণ আপনি যদি নিজে অন্যায় করে নিজের একটু দুর্বল মনে করেন, তো এটা একটা দুর্বলতার কারণে আল্লাহ দয়া করবে। কিন্তু আপনি যদি এমন হয় যে নিজেও নামাজ পড়েন না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করেন না, নিজেও দাড়ি রাখেন না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করেন না, আপনার তওবা নসিব হবে কিনা তাও সন্দেহ। কারণ আপনি পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট, শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। কারণ রসুলের সুন্নাত ডাইরেক্ট জবাই করে আপনি আবার প্রশ্ন তুলেন, না করলে অসুবিধা কি? এত বড় দুঃসাহস কোন বেঈমানে আপনাকে দিছে? কে আপনাকে এই সাহসটা দিল এই কথা বলা? আপনার দিল কাঁপে না? একটা হিন্দু মসজিদের পাশে দিয়ে গেলে মাথা নত করে যায়, কতটা শ্রদ্ধা করে মুসলমানের ইবাদতখানা।
আর মুসলমান বিড়ি টানতে টানতে যায়, নামাজে যাবি না? বলে দরকার নেই, নামাজ পড়ে কি হয়েছে? কিছুই হয় না, আমি নামাজ না পড়ে তো ভালো আছি। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। দুনিয়ার সব বেজার হয় হোক, কোনো চিন্তা নাই, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। আর আপনারা যারা আল্লাহকে বেজার করেছেন, বলেন আপনারা কত উপরে উঠছে? আর আমরা যারা আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি, টুপি পরছি, দাড়ি রাখছি, কই আমগো খানাও তো বন্ধ হয় নাই, আমাদের সম্মানও কমে নাই। শুধু আমাগো কেন, আপনাদের লাইনেরটাও তো বললাম, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। আপনাদের লাইনের জেনারেল লাইনের মানুষগুলো জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়। বহু ডাক্তার আছে, বহু প্রফেসর আছে, বহু ইঞ্জিনিয়ার আছে। আপনি কেন পারেন না? আল্লাহ ভালো জানেন আপনার কপাল কেন এত খারাপ। আর আপনি যে আল্লাহকে বেজার করে উপরে উঠছেন তাও তো না, বরং যত দুনিয়াতে মুসিবত আল্লাহর আছে, আপনার মতো মুসিবতে কেউ নাই। আপনার বিল্ডিং আছে, ও কিচ্ছু না, ওটা আরো অশান্তির কারণ। চোর ডাকাতের নজর বেড়ে গেছে, কখন চুরি করবে আর আপনাকে কখন চুরি মারবে। আপনার আসল বডিগার্ড আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনার ছেলে মেয়েরা পর্যন্ত অপেক্ষায় আছে, আপনি মরলে দ্রুত সম্পদগুলো নিয়ে নিতে পারবে, আপনি কেমনে তাড়াতাড়ি মরেন সেই ফিকিরে আছে। তাহলে আপনি তো মোটেও শান্তিতে নাই। এবার হারাইলেন দুনিয়া, হারাইলেন আখিরাত। এটা একটা জিন্দেগি হইল। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে মসজিদ মাদ্রাসায় সময় দেওয়া না, রাতের বেলা যায় নামাজ আর তাসবিহ টানা না। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। জীবনে তোমার মৃত্যু পর্যন্ত যা করবা সব ইবাদত। এমন একটা কাজ তোমার নাই যে ইবাদতের বাইরে যাবে, তবে মন গড়া না, দুইটা শর্ত মেনে করো, ইবাদত হয়ে যাবে। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বাথরুমে যাও ইবাদত। প্রথম তুমি যা করবা আল্লাহর খুশির জন্য করবা, দ্বিতীয় তুমি যা করবা নবীর আদর্শ অনুযায়ী করবা। রহমতের নবীর আদর্শ পারফেক্ট। দুনিয়াতে আর দ্বিতীয় কারো আদর্শ নাই যে নবীর থেকে ভালো আছে। এই যুবকেরা বল, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? তা নবীরটা বাদ দিয়া বেঈমানেরটা নিছো কেন? নখ কাটার মধ্যে কি নবীর আদর্শ আছে? চুল কেমনে কাটবা রাখবা নবীর আদর্শ আছে? বেঈমানেরটা নিলে কেন? মুখে বলতেছো নবীরটা ছাড়া ভালো আর কোনো আদর্শ নাই, নিও না কেন নবীরটা? তুমি জান্নাতের আশা করতেছো রাসূলের সাথে দুশমনি করে। তুমি আল্লাহর কোরআনটাকে তুমি এত হালকা মনে করেছো? আল্লাহর ওয়াদাকে তুমি হালকা মনে করেছো? তো সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন হাতে, এরপরও সারা জিন্দেগি কাঁদলেন কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট রেডি, এরপরও কাঁদতেছেন সারা রাত। নবী বলে কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার উপায় কি হবে? আরে আপনার জান্নাতের টিকিট না রেডি? হ্যাঁ রেডি। এরপরও ভয়, আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেন, উপায় কি? তাদের তুলনায় তো আমাদের গলায় রশি লাগায় সারা জীবন কান্না দরকার, না খাইয়া কান্না দরকার। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আশিক,
নবীর মোহাব্বতে গিয়ে আল্লাহর এমন আশেক হয়ে গেলেন আর সংসার করে না। দুনিয়াদারি বাপ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের আল্লাহর এতটাই আশেক যে জীবনে বিয়া করে নাই। আর শাহজালালের ভণ্ড ভক্তগুলো বিয়ার পিছনে বিয়া করে আল্লাহরই মানে না, রসুল মানে না। শাহজালালের দরবারে যায় সফরে, গাড়িতে ব্যানার লাগাইয়া শাহজালালের মাজার জিয়ারতের নামে ঘুরে জাফলং যায়, অমুক জায়গায় যায়, পাহাড় যায়, ঝর্ণা দেখে। কিন্তু এত বড় বদমাশ শাহজালালের দরবারে যায়, একক তো নামাজও জামাতে পড়ে না ছিল। তা তুমি তার বেনামাজি হয়ে ভক্ত হইলা কেমনে? তুমি তো শাহজালালের পৃথিবীতে কোনো দুশ্মন থাকলে তুমি বড় দুশ্মন, তুমি ভক্ত দাবি করো কেন? ভক্ত তো আমরা। শাহজালাল আল্লাহরে নিয়ে পাগল, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না। পুরা সিলেট শহরে গৌর গোবিন্দের আস্তানা ধ্বংস করার জন্য একটা বেতের বাড়িও লাগে নাই, আন্দোলন লাগে নাই, কোনো স্লোগান লাগে নাই, রাজপথে কোনো মিছিল মিটিং লাগে নাই। তাহাজ্জুদের নামাজ আর দোয়া, ফজরের আযান, গৌর গোবিন্দ শেষ। তুমি কি ভক্ত হইলা? তুমি অস্ত্র লইয়াও পারো না তোমার ইমান ঠিক রাখতে, বেঈমানের মোকাবেলা করতে। আর শাহজালাল শুধু তাহাজ্জুদের নামাজ আর কান্না দিয়ে সব সাইজ করেছে। আমি বানায় বলতেছি। তা তুমি এমন কি ভক্ত যে তুমি বেঈমানের মোকাবেলায় তুমি অস্ত্র দিয়েও টিকতে পারো না? হ্যাঁ, সম্ভব না। একটা কথা মনে রাখবেন, বলে গেলাম, কোন বেনামাজি সুদখোর হারামখোরের হাতে ভালো করে মনে রাখবেন, আল্লাহ ইসলামের পতাকা দিবেন না। মনে রাখেন, কোন বেনামাজি সুদখোর, ঘুষখোর, হারামখোর এর দ্বারা আল্লাহ জমিনে কোনোদিন ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন বেনামাজি সুদখোর যদি বলে আমি ইসলাম কায়েম করব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কশিন কালো চিন্তা করলেও গুনাহ হবে। আল্লাহর দিন এত দুর্বল না। আল্লাহ কয়, তুমি কে বেনামাজি? কে তুমি? কে তুমি হারামখোর? তোর কাছে আমি ইসলাম দিব কেন? তোর কাছে তো ইসলাম দিব না। ইসলাম যদি কোনো ব্যক্তি দিয়েই আমি টিকাইয়া রাখার চিন্তা করতাম তো মুহাম্মদের নিতাম না। বরং অন্য নবীদের হায়াত 100 বছর, 200 বছর, 800 বছর। আর আমার প্রিয় হাবিব কেমন বন্ধু মুহাম্মদ! মুসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী আমি আল্লাহর আশেক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশেক। সেই বন্ধুর হায়াত কত? 63 বছরে নিয়ে গেছি। অতএব তুই বেনামাজিরে আমি ইসলাম দিব টিকায় রাখতে না, এই স্বপ্ন দেখিস না। কোনদিন আমি বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না। আমি কারে দিব? আমি নতুন মানুষ বানাবো। সব যদি সমাজের হারামখোর হয়, আমি আল্লাহ আলাদা নতুন মানুষ বানায় দিন টিকাবো। দিন হেফাজতের জিম্মা নিছি আমি, মুহাম্মদের হাতেও দেই নেই। তুমি কে? মাস্তানি করো আর নেশা পান করো, নামাজ বাদ দিয়ে তুমি ইসলাম কায়েম করবা? এত সোজা? কে তোমাকে এই কথা বলেছে? কে বুদ্ধি দিয়েছে তোমাকে? উল্টা বুদ্ধি কে দিয়েছে? এই স্লোগান কে শিখিয়েছে তোমাকে? কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, আল্লাহর দুশমনের হাতে আল্লাহ কোনদিন ইসলামের পতাকা ধরাবেন না, উঠাবেন না, দিবেন না। আর তুমি সুদ খাইয়া স্বপ্ন দেখো ইসলাম কায়েম করো, এত সোজা না। রহমতের নবীর কোনো গুনাহ নাই। সেই নবী দিনের জন্য কি পরিমাণ কষ্ট করে। নবী দোয়া করলে তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, যাইতো না? নবী উল্টা দোয়া করছেন, কি? ও দয়ার মালিক, আমাকে গরিবী হালাতে রাখিয়েন, আমারে গরিবী হালাতে মরণ দিয়েন, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসর করাইয়েন। আর আপনি ধনী হওয়ার জন্য 5 আঙ্গুলে 5টা পাথরের আংটি লাগাইছে।
এক এক আন্ডি 1.5 লাখ 2 লাখ। কিও কয় এটা হইলো ধনী, এটা হইলো মাথা ঠিক রাখবো, এই পাথরে আমার যৌবন ঠিক রাখবে, আর এক পাথরে আমার রাশি ঠিক রাখবে। আকামের যত দোয়ানদারি 5 আঙ্গুলের ভিতরে। পাথর ধনী বানায়, হ্যাঁ? তাহলে সবাই পাথর কিনে ধনী হয়ে যেত। ধনী বানানোর মালিককে। নবী ধনী হতে চান না, দোয়া করলেন গরিবী হালাতে রাখো, গরিবী হালাতে মরণ দাও, কিয়ামতে উঠবো গরিবের হালাতে। কেন? নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না। বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালাদের 500 বছর আগে আমি গরিবের জান্নাত দিয়ে দিব। কয় বছর আগে? কার আগে কারা যাইব? ধনীর আগে। কোন গরিব? আপনাকে সোনা কান্দার গাঞ্জাখোর যেটি বিড়ি টানে। বহু গরিব আছে বিড়ি টানে, নাই? নামাজ পড়ে না, আলেমের বিরোধিতা করে, এরা যাইব। এত জান্নাত সোজা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো, হাসি দাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব কিছু ইবাদত। 2 শর্ত। যা করবা আমার আল্লাহকে খুশি করার জন্য সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী।